জাহান্নামের একদল ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, ও জাহান্নামী বান্দারা, আজকে তোমরা জাহান্নামের মধ্যে কেন এসেছো? কি পাপ করেছো, কি অন্যায় করেছো যে কারণে রব্বুল আলামিন তোমাদেরকে আজকে জাহান্নামবাসী করলো? ওই জাহান্নামবাসীরা বলে, ও দুনিয়ার মানুষেরা, ও আল্লাহর প্রিয় বান্দারা, আজকে আমরা শুধুমাত্র একটা অন্যায়ের কারণে, আজকে শুধুমাত্র আমরা আল্লাহর একটা বিধান অমান্য করার কারণে, আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে রব্বুল আলামিন তিনি আজকে আমাদেরকে জাহান্নামবাসী করেছেন। কেন তোমরা জাহান্নামে এসেছো? কি কারণে এসেছো? কি এমন অন্যায় ছিল তোমাদের? আমাদেরকে একটু বলো। তখন ওই জাহান্নামী বান্দারা জান্নাতি বান্দা বান্দিদেরকে ডাক দিয়ে বলে, ও জান্নাতি বান্দারা, ও আল্লাহর প্রিয় বান্দারা, আজকে দুনিয়াতে শুধুমাত্র রব্বুল আলামিনের একটা হুকুম আমরা অমান্য করেছিলাম। আল্লাহর হুকুম সালাতের বিধানটাকে আমরা অস্বীকার করতাম, আল্লাহর হুকুম নামাজের আইনটাকে আমরা অমান্য করতাম, আল্লাহর বিধান সালাতকে আমরা সঠিকভাবে আদায় করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের মিম্বার থেকে মুয়াজ্জিনদের মাধ্যমে আমাদেরকে ডাক দিত। সকালে ডাক দিত, আমরা ঘুমের ভিতরে থাকতাম। দুপুরবেলা ডাক দিত, আমরা মাঠে ঘাটে কাজকর্মে ব্যস্ত থাকতাম। বিকালে ডাকতো, আমরা খেলায় মত্ত থাকতাম। আর সন্ধ্যায় যখন ডাকতো, আমরা চায়ের দোকানে আড্ডায় মত্ত থাকতাম। আর এশার সময় রাতের মধ্যে যখন রব্বুল আলামিন আমাদেরকে মসজিদ থেকে ডাক দিতেন, মুয়াজ্জিনেরা যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আমাদেরকে যখন ডাকতো, আমরা তার ডাককে তুচ্ছ তাচ্ছিল্য করে অস্বীকার করে আমরা দুনিয়ার কাজে ব্যস্ত থাকতাম, মসজিদের দিকে আসতাম না। সময় মতো 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতাম না। আজকে শুধুমাত্র রব্বুল আলামিনের একটি বিধানকে আমরা অস্বীকার করার কারণে আমরা জাহান্নামে এসেছি। ও জান্নাতি ব্যক্তিরা, তোমরা দুনিয়াতে নিশ্চয়ই আল্লাহর এই বিধানটাকে তোমরা মানতে, দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে। মুয়াজ্জিন যখন মসজিদ থেকে আজান দিত, তোমরা তখন সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজগুলো ফেলে রেখে তোমরা মসজিদের দিকে যেতে। আর আমরা তোমাদেরকে দেখে দেখে হাসি ঠাট্টা করতাম, আমরা তোমাদেরকে দেখে দেখে আনন্দ করতাম, তামাশা করতাম, গল্প করতাম, তোমাদেরকে নিয়ে নানা রকম কথা বলতাম, কিন্তু তোমাদের সঙ্গের সাথী আমরা কখনো হই নাই। আজকে শুধুমাত্র সেই কারণে রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামবাসী করে দিয়েছে।